বাংলাদেশ এবং আফগানিস্তানের তিনটি বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাত 8:30টায়। প্রথম ম্যাচটি গতকালকে অনুষ্ঠিত হয়েছিল। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচই শারজাতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ গতকালকের ম্যাচটি যেভাবে জিতেছে সবাই দেখেছেন, নাটকীয়তার সাথে একটা থ্রিলিং ম্যাচ যাকে বলে। 16 ওভারে আফগানিস্তান, আমি যদি ভুল না করি, যখন ব্যাটিং করছিল 109 রানের মতো ছিল। সেই ম্যাচ তাসকিনের 1 ওভারে 3টি 6 মেরে মোহাম্মদ নবী 151 রান পর্যন্ত নিয়ে গেছিল 20 ওভার শেষে। নাটকীয়তায় ভরপুর একটা জায়গা, যেখানে 120-30-এর বেশি ম্যাচ হয় না। অপরদিকে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, তানজিদ তামিম এবং পারভেজ ইমন যেভাবে ব্যাট করছিল, 10 ওভার শেষেই 95 রানে পৌঁছে গিয়েছিল কোনো উইকেট না হারিয়ে। সেখান থেকে বাংলাদেশ 11 ওভার জিতে না যেতেই পরবর্তী 25 বলে 9 রান করতে মোটামুটি 6টি উইকেট হারিয়ে ফেলেছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল এই ম্যাচ বাংলাদেশ আর কখনোই জিতবে না, জেতা কোনো সুযোগ নয়, সম্ভাবনাই নেই। নূর হাসান সোহান সেখানে একটা অতিমানবীয়, আমি এটাকে অতিমানবীয়ই বলবো, কারণ ওই সময় ওই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা সবসময় ভেঙে পড়ে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নূর হাসান সোহান অতিমানবীয় পরপর 2 বলে 2টা 6 মেরে ম্যাচটা হাতে নিয়ে আসে এবং বাংলাদেশ 19তম ওভারে এসে কোনোভাবে 4 উইকেটে জিতে যায়। আজকের যে ম্যাচটি, সেই ম্যাচটি কি একইভাবে চক্র ঘুরবে, নাকি নতুন কিছু দেখবো আমরা বাংলাদেশ টিমকে? সে একইভাবে বাংলাদেশ কিন্তু গত ম্যাচে মিডল অর্ডার ভীষণ বাজেভাবে কলাপস করেছিল। আজকেও আমি মনে করি মোটামুটি বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভাঙবে না, সেম টিম নিয়েই খেলবে, কারণ খুব বেশি অপশনও নাই। যারা আছে আমার মনে হয় আজকে বাংলাটা জয়ের জন্যই খেলবে এবং জয়ের পরে তৃতীয় যে ম্যাচে সেখানে গিয়ে তারা তাদের এক্সপেরিমেন্ট করার যেটা আছে, হয়তো শেখ মাদিকে খেলানো, তাহিদকে আরেকবার সুযোগ দেওয়া, এই বিষয়গুলো তৃতীয় ম্যাচে করবে। বাট এই ম্যাচে বাংলাদেশ কোনো পরিবর্তন আনবে না। আফগানিস্তান কিন্তু আমি আগে বলেছিলাম সাহসিকতার পরিচয় দিয়েছে, বাট খেলা শুরুর সাথে সাথে তারা তাদের ভয়ের দিকটাও দেখিয়ে দিয়েছিল। কিভাবে? তাদের যে ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, সে কিন্তু বারংবার তাসকিনের কাছে পরাজিত হচ্ছিলেন অনেকবার। অনেকগুলা ম্যাচেই দেখা গেছে একই সিনারিও। দ্যাটস ওয়াই তাসকিন যখন স্কোয়াড আছে তখন তারা কি করলো, গুরবাজকে 3-এ নামিয়ে দিল, ওপেন করালো না ওই ভয় থেকে। তো সাহসিকতার পরিচয় যেমন দিয়েছিল, ভয়টাও কিন্তু আফগানিস্তান পেয়েছিল এবং সেই মনের ভয়তে বনের বাগে খেয়েছে আফগানিস্তানকে। বনের বাগে না খেলেও মাঠের বাঘ বাংলাদেশ ঠিকই খেয়েছে আফগানিস্তানকে ওই মনের ভয়ের কারণে। আদারওয়াইজ আফগানিস্তান ওই রকম বাজেভাবে হারাটা আমার কাছে মানে গ্রহণযোগ্য হচ্ছিল না, কারণ আফগানিস্তান হারবে বাংলার সাথে, ঠিক আছে, বাট তারা আরো অনেক বেটার ক্রিকেট খেলে, এটা আমরা আগে সবসময় দেখেছি। সো আজকের ম্যাচে মোটামুটি সেম একাদশী আমি দেখতে পাচ্ছি। আফগানিস্তানের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আমি দেখছি না, কিন্তু আজকের ম্যাচটা ভাই টাইট হবে। সিরিয়াসলি আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা টাইট হবে। যদি বাংলাদেশ মিডল অর্ডারে ফ্লপ করে, আজকে বাংলাদেশ ম্যাচটা আনতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশকে মিডল অর্ডার ডেফিনেটলি কনসার্ন হতে হবে, তাদেরকে রান করতে হবে। যদিও আমার ভয় আছে বাংলাদেশ যেদিন ওপেনাররা ভালো খেলে মিডল অর্ডার হারা যায়, যেদিন মিডল অর্ডার ভালো খেলে টপ অর্ডার হারা যায়। আমি চাইবো টপ অর্ডার যেভাবে খেলেছে সেভাবেই খেলুক, খেলার ধারাবাহিকতা বজায় রাখুক এবং মিডল অর্ডারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। কনসার্নের যে বিষয়টা আমি দেখছি সেটা হচ্ছে তাসকিন আহমেদ। লাস্ট বেশ কিছু ম্যাচ তাসকিন আহমেদ খুব বাজেভাবে পিটুনি খাচ্ছে ব্যাটসম্যানদের কাছে। যদিও কিছু উইকেট যেগুলো পাচ্ছে, আমার কাছে মনে হয় উইকেটগুলো সম্পূর্ণ তার অভিজ্ঞতার কারণে, তার প্রসেসের কারণে পাচ্ছে, কোনো ভালো পারফর্ম করে না। কারণ তাসকিনের মধ্যে আমি একটা কনফিডেন্সের অভাব লক্ষ্য করছি লাস্ট কয়েকটা ম্যাচ। আমার সাথে অনেকে একমত হতেও পারেন, না হতে পারেন, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তাসকিন আহমেদকে নিয়েই আমি আমার মতামত জানাবো। বাট তাসকিনকে একটা কনসার্নের বিষয় আমি দেখছি। এই ম্যাচে যদি তাসকিন ব্যাক না করে, তাসকিন যদি ভালো পারফর্ম করতে না পারে, সে 1-2 ওভার ভালো করে পরে 1-2 ওভার মার খায়, না মাঝখানে একটা ওভার ভালো করে লাস্ট ওভার গিয়ে মার খায়, মানে এটা রীতিমতো চলছে, কন্টিনিউয়াস প্রসেস চলছে।
তাসকিনকে এই ম্যাচে ভালো একটা পারফর্ম করতে হবে, যদি কিনা আজকের এই ম্যাচটা জিতে সিরিজটা পকেটে নিতে হয়, 2-1 ব্যবধানে এগিয়ে থাকতে হয়, লাস্ট ম্যাচে এক্সপেরিমেন্ট করে বাকিদের সুযোগ দিতে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।